আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি পালং শাক ভুনা করব চিংড়ি মাছ দিয়ে। চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব হলুদ, একটু শুকনো মরিচ, সেকেন্ড মতো ভেজে নিই। এই চিংড়ি মাছটা দিয়ে আমি আজকে রান্না করবো। এই যে এইগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ আছে, টমেটো দিয়ে ব্লেন্ডার করা, কাঁচামরিচ আর রসুন, এগুলো দিয়ে দিব। খেয়ে নিয়ে পানি দিব। তাই এইভাবে কুচি করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এটা আমি চুলায় দিয়ে দিব মশলা। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি পালং শাক ভুনা করব চিংড়ি মাছ দিয়ে। চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব হলুদ, একটু শুকনো মরিচ, সেকেন্ড মতো ভেজে নিই। এই চিংড়ি মাছটা দিয়ে আমি আজকে রান্না করবো। এই যে এইগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ আছে, টমেটো দিয়ে ব্লেন্ডার করা, কাঁচামরিচ আর রসুন, এগুলো দিয়ে দিব। খেয়ে নিয়ে পানি দিব। তাই এইভাবে কুচি করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এটা আমি চুলায় দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। করে মিশিয়ে নিতে হবে, কিন্তু এতে কিন্তু পানি দেওয়া যাবে না। পালং শাকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এটা সুন্দর করে মিশিয়ে ঢেকে দিব। এবার নাড়িয়ে দিয়েছি, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় কিন্তু শেষের দিকে, দেখতেই পাচ্ছেন হালকা একটু মাখা মাখা হয়েছে। এটা আর একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।